9 জুন ছিল আমার বার্থডের দিনটা তো খুবই স্পেশাল হয়, কিন্তু এবারের বার্থডেটা ছিল আমার কাছে একদম অন্যরকম, খুব বেশি স্পেশাল। কী কারণ সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো মিডনাইট কেক কাটা থেকে, আর রাত থেকেই শুভেচ্ছা বার্তা পেয়েছি। বার্থডের দিন সকালে ছিল আমার ডান্সের ক্লাস, সেখানেও আমার মেয়েরা আমার জন্য একটা কেক এবং অনেক শুভেচ্ছা নিয়ে এসেছিলো। কেকটা কিন্তু ফাটাফাটি ছিল। বার্থডের দিন দুপুরের মেনুতে ছিল একদম বাঙালিয়ানা ছোঁয়া। প্রত্যেকটা আইটেমই মা মানে আমার শাশুড়ি মা নিজে হাতে তৈরি করেছিলেন, আর খাবারগুলো ছিল জাস্ট ফাটাফাটি। তবে মেন সারপ্রাইজ ছিল কিন্তু রাতের বেলার ডিনার ছিল সোদপুর ডিবাপিতে, আর এটা আমার জন্য ছিল পুরোপুরি একটা সারপ্রাইজ। সেখানে পৌঁছে দেখলাম সেখানে আমার ফুল ফ্যামিলি এবং আমার বান্ধবীও ইনভাইটেড, যেটা ছিল আমার জন্য ভীষণই আনন্দের একটা মুহূর্ত। আর এই পুরো সারপ্রাইজটাই কিন্তু ছিল নীলের পক্ষ থেকে। তোমাদের জানিয়ে রাখি, সোদপুর ডিবাপির আউটলেটে সেলিব্রেশনের জন্য কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ঘর আছে। সেখানে তোমরা চাইলে বার্থডে, অ্যানিভার্সারি, বিভিন্ন রকম প্রোগ্রাম তোমরা কিন্তু সেলিব্রেট করতে পারো। তার জন্য তোমাদের আগে থেকে ফোন করে বুকিং করে রাখতে হবে, আর বুকিং করার সময় কিন্তু অবশ্যই টাইম আর ডেটটা মেনশন করে দেবে ভালো করে, কারণ এতটাই ভিড় হয় যে টাইম মেনটেন না করতে পারলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। আমাদের বুকিং থাকা সত্ত্বেও প্রায় 1 আওয়ার ওয়েট করতে হয়েছিল ওদের কিছু কমিউনিকেশন প্রবলেমের জন্য। তারপর যাই হোক, ওরা নিজেদের থেকেই অ্যাপোলজি চেয়ে আমাদের পুরো অনুষ্ঠানটাকে সুন্দরভাবে মেনটেন করেছিল। ভেতরের পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর। অনেকক্ষণ ওয়েট করতে হলেও ভেতরে ঢোকার পর আমাদের সবারই কিন্তু মনটা ভালো হয়ে গেছিলো। ভিডিওতে আমি পুরো ডেকোরেশনটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর করে একটা সাইড বেলুন দিয়ে ডেকোরেট করা ছিল। তোমরা চাইলে নিজেদের মতো করে নিজেদের পছন্দ মতো বেলুনও সেখানে ডেকোরেট করতে পারো বা অন্যভাবেও ডেকোরেশন করতে পারো। আমাদেরকে ওরা নিজেদের থেকেই পুরোটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। সেদিনের কেকটাও কিন্তু ছিল আলাদাভাবে অর্ডার করে তৈরি করা, আর কেকটা ছিল মিও আমরের থেকে নেওয়া। যেহেতু কাস্টমাইজ কেক ছিল, তাই নিজেদের পছন্দ মতো অর্ডার করেই কেকটা বানানো হয়েছিল। আশা করি এতক্ষণে বুঝতেই পেরেছো যে বার্থডেটা আমার কাছে কেন এত বেশি স্পেশাল। ইয়েস, এটা হলো আমার 30তম জন্মদিন, আর এই 30 বছর বয়সটা একদমই সাধারণ নয়। এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে আমাদের বয়সের সাথে সাথে আমাদের দায়িত্বটাও কিন্তু বেড়ে যাচ্ছে। কোথাও মনে হয় হঠাৎ করে যেন একটা অনেক বড় হয়ে গেলাম। তো কেক কাটিংয়ের পরে চললো ফটো সেশন আর গিফট পর্ব। সবাই মিলে খুব হই হুল্লোড় করলাম আর অনেক অনেক ছবি তুললাম সবাই। এরপর চলে এলো ডিনারে ছিল বিরিয়ানি আর সবার জন্য একটা করে মকটেল। বিরিয়ানি লাভার তো আমরা সবাই। বিরিয়ানি আসার পরে নিজেদের থেকে বিরিয়ানির দামটা কিন্তু সবার কাছে বেড়ে গেল। সবাই সবার ফোন বার করে আগে বিরিয়ানির ছবি তুলে নিল। ডিবাপির বিরিয়ানিতে আলাদা করে বলার কিছু নেই, সবাই জানে ওদের কোয়ালিটি আর কোয়ান্টিটি। শুরু হলো সবার খাওয়া দাওয়া পর্ব। কুট্টো কিন্তু ভীষণ আনন্দিত চিকেন আর বিরিয়ানি পেয়ে, আর বিরিয়ানির পরেই ছিল ওর ফেভারিট ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস পেলে তো আর কোনো কথাই নেই। ভীষণই আনন্দের সাথে কাটিয়েছি এবারের জন্মদিনটা। ধন্যবাদ আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের, যারা আমার বার্থডেটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে, এবং ধন্যবাদ সেই সকল মানুষকে যারা আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে।